স্যার 5700 টাকা হচ্ছে। বাকির কথায় লিখে রাখ, পরে দিব না। স্যার আপনি তো সবসময় বলেন পরে দিব, কিন্তু পরে তো আর কোনো টাকা দেন না। 40,000 টাকা বাকি হয়েছে আপনার। আজকে টাকা না দিলে আমি আপনার কোনো সদাই দিতে পারবো না। হারামজাদা, তোর এত বড় সাহস! আমার মহল্লায় ব্যবসা করে আমার মুখের উপর কথা আমার বাকি দিবি না? এই সাহস তোরা কে দিছে? তোর আমি এক পয়সাও দেবো না। দেখি কি করে আমার কাছ থেকে পয়সা আদায় করো। আসসালামু আলাইকুম মালিক চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি বাবাজি, ভালো। কি ব্যাপার চিল্লাপাল্লা করতেছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না না বাবাজি, কোনো ঝামেলা নেই, তুমি যাও যাও যাও। আসাদ ভাই, স্যার আমার কাছে প্রত্যেকদিন বাকি নিয়ে যায়, টাকা দেয় না। আমি ওনার কাছে প্রায় 40,000 টাকা পাই, তাই আমি কইছি আমি আর বাকি দিতে পারুম না। সেই জন্য আমার গায়ে হাত তুলছে, আবার বলতেছে আমার নাকি কোনো টাকাই দিব না। চাচা আপনি দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে টাকা দেন না? খালি আমার টাকা না ভাইজান, ওনার বাসায় যে কাজ করে রহিমা, হেরো 6 মাস ধরে টাকা দেয় না। কিরে রহিমা, পাঁচ টাকা তুই ক। আজকে 6 মাস হয়েছে ভাইজান, উনি আমার কোনো বেতন টেতন কিছু দেয় না ভাই। যখনই বেতন চাই তখনই আমার মায়ের দর করে অনেক ভয় দেখায় ভাইজান। এই ভয়ে আমি আর বেতন চাই না, কিছু কই না। চাচা আমি এসব কি শুনতেছি? আমি তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। আপনি এত খারাপ মানুষ, অথচ আপনি সারাদিন ফেসবুকে কি ভালো ভালো পোস্ট দেন, কি বড় বড় নীতি কথা লেখেন। আজকে সকালে তো একটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা বুঝিয়ে দাও, অথচ বাস্তবে আপনার দোকানদারের কাছ থেকে বাকি খায় টাকা দেন না। গরিব অসহায় কাজের মেয়ে যে দিনরাত আপনার বাসায় কাজ করে, তার বেতনের টাকা আপনি দেন না। আজকে বুঝলাম যারা আসলে ফেসবুকে ভালো ভালো পোস্ট করে, বড় বড় নীতি কথা লিখে, তারা আসলে নীতিবান না, তারা কোনো ভালো মানুষ না। ফেসবুকে আপনি যে নীতি কথা লিখেন চাচা, আপনি যদি বাস্তবে তার 10 ভাগের 1 ভাগ ভালো হইতেন, তাহলে দেশটার সমাজটা বদলায় যেত। যাই হোক চাচা, দোকানদারের কাছ থেকে যত টাকা বাকি খাইছেন এখনই সব টাকা দিয়ে দিন।